সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে, অথচ আজও মেলেনি মাথা গোঁজার ঠাঁই। মালদার চাঁচলে এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল বিস্ফোরক কাটমানির অভিযোগ। গরিব মানুষের স্বপ্নভঙ্গের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আর এবার মালদার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে উঠল বড় অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। অভিযোগের তীর জালালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রেবিনা বিবির স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগকারী আবু শামা ও শাহজাহান আলীদের কথায় দীর্ঘদিন কেটে গেলেও মেলেনি সরকারি ঘর। এরপর তারা টাকা ফেরত চাইলে শুরু হয় টালবাহানা। আর সেই কারণে অবশেষে সুবিচারের আশায় চাঁচল থানার দ্বারস্থ হন প্রতারিত উপভোক্তারা। শুধু তাই নয়, অবিলম্বে টাকা ফেরত না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম। তার দাবি, রাজনৈতিক চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে।